এবিপি লাইভ ইম্প্যাক্ট মেকার কনক্লেভ 2025 ইস্ট এডিশনে রয়েছি আমরা, আর আমাদের সঙ্গে আছেন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে ইম্প্যাক্টফুল পারসন, নান আদার দ্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা কেমন আছে? ভেরি গুড, খুব ভালো। অ্যান্ড আই থিঙ্ক পুজো ইজ নকিং, দুর্গাপুজো এসে গেছে, সবাই খুব ভালো থাকুক, খুব ইম্প্যাক্টফুল দুর্গাপুজো হোক। একটা বিষয় হচ্ছে যে এই যে একটা কাটথ্রোট কম্পিটিশনে বাজার এতগুলো সিনেমা রিলিজ করছে দুর্গাপুজোয়, আপনি ভবানী পাঠকের ভূমিকায় এই সময় দাঁড়িয়ে এই রকম সবাই মিলে একটা স্ক্রিন শেয়ারিং নিয়ে যে বৈঠক করছে, সেটাকে আপনার মতো অভিভাবক পাওয়ার জন্যই? না দেখো, এইটা একটা হয়েই থাকে আমাদের দুর্গাপুজো, ক্রিসমাস, কয়েকটা ইভেন্ট আছে যেখানে বেশ বড় বড় কটা ছবি রিলিজ করে। বাট আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল যে একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটির থেকে এভরিবডি শুড গেট আ প্রপার স্পেস। কারণ আমাদের এই সময় বাঙালিরা কেন বলবো, সবাই পশ্চিমবাংলার মানুষেরা বাংলা ছবি দেখার জন্য উদ্যোগ হয়ে থাকেন, যেভাবে গানের জন্য লোকে অপেক্ষা করতেন। সো আই থিঙ্ক ইটস এ গুড অ্যান্ড সবাই উই আর শেয়ারিং আওয়ার ভিউজ অ্যান্ড উই আর ট্রাইং টু ডু আওয়ার বেস্ট ফর দ্য ফিল্মস। ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে আগেও আপনি অনেক কাজ করেছেন, এটাও একটা সাহিত্য নির্ভর চরিত্র। তো এখন তো খুব বিতর্ক, যে কোনো ঐতিহাসিক কাজ চরিত্র নির্ভর কাজ করলেই বিতর্ক, ঝুঁকি নিতে ভয় করে না? আমি অভিনেতা, আমার জীবনে এরকম ঝুঁকি প্রচুর নিয়েছি। আর অভিনেতাদেরই আমার মনে হয় অভিনেতাদের ধর্ম হচ্ছে ঝুঁকি নেওয়া, সেটা যে কোনো চরিত্র হোক। আর এইটা তো আমার কাছে আশীর্বাদের মতন, কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সত্যি করে বঙ্কিমবাবুর লেখা কোনো উপন্যাসে কাজ করিনি, এবং তার উপরে ভবানী পাঠকের মতন একটি চরিত্র, এবং এটা আমার লেখা নয়, এটা একটা বায়োপিক। তো এটা ওনার মন্দির আছে, এরকম একটা চরিত্র করা হচ্ছে আমার কাছে ব্লেসিংয়ের মতন, ঠিক যেভাবে আমি অ্যান্টনি ফিরিঙ্গি করেছিলাম। তো এটা আমাদের কাছে অভিনেতাদের কাছে আশীর্বাদের মতো। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, এই যে একটা লম্বা ইনিংস, সাফল্যে মোড়া, উত্থান পতন আছে বটে, তো এই ইনিংসটা ধরে রাখতে গেলে কতটা সুশৃঙ্খল হতে হয়? আমার মনে হয় ধৈর্য খুব ইম্পর্ট্যান্ট রোল একটা প্লে করে। ধৈর্য, কারণ মানুষের জীবনে সাকসেস আসে, কিন্তু যখন সাকসেস পাওয়া যায় না, তার জন্য প্রচুর দরকার হচ্ছে ধৈর্য এবং টেনেসিটি এবং ফোকাস, এবং নিজেকে একটা শৃঙ্খলতার মধ্যে রাখাটা বোধহয় খুব জরুরি। শুধুমাত্র অভিনেতাদের জন্য নয়, এই কথাটা আমি বলবো সবার জন্য, বিশেষ করে আমার থেকে যারা ছোট তাদের জন্যে, যে আমরা যতই আনন্দ করি, শৃঙ্খলতাটা আমাদের বজায় রাখা দরকার। বাংলা সিনেমা দর্শকদের জন্য কোনো বার্তা? বাংলা ছবি দর্শকরা আমার কাছ থেকে এই কথাটা বহু বছর ধরে শুনে এসছেন, যে আপনারা ভালোবাসেন বলেই আমরা আছি, এবং আমরা আস্তে 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 ছবিগুলোকে যেভাবে নিয়ে আসছে, বিশেষ করে আই এম ভেরি হ্যাপি আমার পরবর্তী প্রজন্ম যাদের ওপর আমি নির্ভর করেছিলাম আজ থেকে প্রায় 15 বছর আগে, তারা আস্তে আস্তে খুব ভালো ভালো কাজ করছেন। তাদের ছবি শুধুমাত্র পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষের প্রচুর বাঙালিরা দেখছেন, এবং অন্য ভাষার আমি মনে করি আর কিছুদিনের মধ্যে আমাদের ছবি অন্য ভাষায় লোকে দেখবেন, এবং সেটা সাকসেসফুল হবেন। এবং আমি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং তার এই যে বল বা এই যে তার শক্তি, এটা আপনারাই দিয়ে এসছেন। আপনারা আমাদের পাশে থাকবেন, বাংলা ছবির পাশে আছেন, বাংলা ছবি দেখবেন, বাংলা গান শুনবেন, বাংলা কবিতা, বাংলা নাটক সব দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।